আসসালামু আলাইকুম। আমাদের কোর্টে এখন যে পরিমাণে চেক চেক ডিজনারের মামলা হয়, তো দেখা যায় যে বেশিরভাগ চেকের মধ্যেই শুধু সই টানে আর ব্ল্যাঙ্ক চেক রাখেন। হ্যাঁ, সেটা ব্যাংক হোক বা এনজিও হোক। হ্যাঁ, মানুষ তো প্রয়োজনের খাতিরেই ব্যাংকের থেকে লোন নেয় বা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিস্তি দেওয়ার পরে অনেকের হয়তো মনে থাকে না, বা অনেক সময় তার দেওয়ার মতো অ্যাবিলিটি তার থাকে না আর কি ঋণটা। তখন ওই এনজিওগুলো করে কি, ওই যে ব্ল্যাঙ্ক যে চেকগুলো নিয়েছে, দেখা যায় যে ঋণ নিয়ে থাকে 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ, সেটাকে একটা মোটা অঙ্কের টাকা বসিয়ে বসিয়ে চেকগুলোতে যে ঋণ নিয়েছে তার বিরুদ্ধে আদালতে এসে মামলা করে। তো আমরা কিছু কিছু মানুষকে দেখি, আসামি দেখি, যে যে অঙ্কটা নিয়ে বাদী মামলা করছে, ওই টাকা তার কাছে তার দেওয়ার মতো এবিলিটিও তার কাছে নাই, তাকে দেখলেই বোঝা যায়। আর সে এত টাকা নিয়ে কিছু যে করবে, সেটাও তার পোশাক আশাকে বা তাকে দেখলে বোঝা যায় না যে সে এত টাকা ঋণ নিয়েছে। তো আমার বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ, বিভিন্ন ব্যাংক এবং এনজিওগুলোতে একটা আইন করা উচিত যে যারাই ঋণ নিয়ে থাকবে, তবে ঋণ নেওয়ার পরে সেই ঋণের এগেনস্টে যে চেকগুলো নেয়, তারা চেকের মধ্যে যেন টাকার অঙ্কটা অবশ্যই বসিয়ে দেয়। এতে কি হয়, মানুষ অন্তত পক্ষে এই যে এই যে ঋণের যে একটা বোঝা, মামলার যে একটা বোঝা তার মাথায় থাকে, নেয় কিন্তু অল্প, চেক তখন অঙ্কটা লেখে বিশাল। তো ওইগুলা থেকে মানুষে কিছু রেহাই পাবে আর কি, কিছু না পুরোপুরি রেহাই পাবে। এত টাকা আসলে মানুষে নেয় না, আমরা নিজেরাও বুঝি। এত টাকা কিন্তু সে ঋণ নেয় কিন্তু অল্প। তো সেই দিকে একটু সরকারের নজর দেওয়া উচিত। বিভিন্ন ব্যাংক এবং এনজিওগুলোকে যেন সরকার নির্দেশ দিয়ে থাকে যেন কোনো ব্ল্যাঙ্ক চেক না নিয়ে থাকে। তাহলে কি হবে, মানুষের কষ্ট লাঘব হবে। মানুষের এই যে ঋণ দিতে না পারার কারণে, মামলার কারণে অনেকে মানুষে সুইসাইড করে ফেলে। অনেক সময় দেখা যায় যে আরও অন্যান্য কাজ করে থাকে। তো সেগুলো করবে না আশা করি, যদি সরকার এতে মনোযোগ দেয় যে যে চেকটা ওরা নিয়ে থাকে, সেই চেকের মধ্যে যেন অবশ্যই টাকার অঙ্কটাকে বসিয়ে দেয়, টাকার অঙ্ক যেন বসিয়ে দেয় ঋণ নেওয়ার সময়। তো সেদিকে সরকারের একটা আমি সজাগ দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।